ঘর ঘর ঝাড়ু দেওয়ার সময় একটি ভুল আমরা করে থাকি। ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি একটি ভুল করে থাকেন, এই ভুলটি করলে আপনি ফকির হয়ে যাবেন, আপনার উপরে অভিশাপ আসবে। আপনি ঝাড়ু দিচ্ছেন ঘর পরিষ্কার করার জন্য, আপনার বাড়িটাকে পরিষ্কার করার জন্য, অথচ আপনি অভিশাপের মধ্যে পড়ে যাচ্ছেন। নির্দিষ্ট সময় ঝড় ঝাড়ু দেওয়ার একটা সময় আছে, নির্দিষ্ট সময়ে আপনাকে ঘর ঝাড়ু দিতে হবে। এবং ঘর ঝাড়ু দেওয়ার সময় আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঝাড়ু আলাদা রাখতে হবে। বিছানা ঝাড়ু দেওয়ার জন্য একটা ঝাড়ু এবং ঘর ফ্লোর ঝাড়ু দেওয়ার জন্য আরেকটা ঝাড়ু থাকতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ঝাড়ুর নির্দিষ্ট একটা সময় থাকতে হবে। সেই সময় মতো যদি আপনি ঝাড়ু না দেন, তাহলে আপনি অভিশাপের মধ্যে পড়ে যাবেন। একজন নারী মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আমরা রোজগার করি, উপার্জন করি, 3-4 জনের কথা বললো মেবি, তারপর আমাদের সংসারে উন্নতি নাই, কোনো ডেভেলপ হচ্ছে না, আমরা তলানিতে চলে যাচ্ছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঝাড়ু দেওয়ার কথা জিজ্ঞেস করলেন যে কখন ঝাড়ু দাও, কিভাবে ঝাড়ু দাও। তখন সে রাতের বেলা ঝাড়ু দেওয়ার কথা বলল, দিনের বেলা ঝাড়ু দেওয়ার কথা বলল, বিভিন্ন সময় ঝাড়ু দেওয়ার কথা বলল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঝাড়ু দেওয়ার কাজ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, আদারওয়াইজ তুমি অভিশাপের মধ্যে পড়ে যাবে। ঝাড়ু দেওয়ার কাজ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, রাতের বেলা ঝাড়ু দেওয়া যাবে না। কারণ অবশ্যই কারণ আছে। রাতের বেলা যদি আপনি ঘর ঝাড়ু দেন, রাতের বেলা মহান রব্বুল আলামিনের জিকির করে, মহান রব্বুল আলামিনের গুণ কীর্তন করে, জিকির করে, এমন অনেক কীট পতঙ্গ রয়েছে যারা দিনের বেলা বের হয় না। ছোট ছোট কীট পতঙ্গ রয়েছে যারা দিনের বেলা বের হয় না, তারা গর্তের ভিতরে থাকে। যাদের বাড়ি, আমাদের বাড়ি গ্রাম অঞ্চলে, মাটির বাড়ি, নিচে মাটি, সেখানে দেখবেন যে মাটির ভিতরে ছোট ছোট গর্ত থাকে। এই গর্ত, তারা পোকামাকড়গুলো গর্ত করে, সেই গর্তের ভিতরে পোকাগুলো থাকে, এরা সন্ধ্যার পরে বের হয়। আর শহরাঞ্চলে যারা থাকবেন তাদেরও ঘরের কোনায় কানায় বিভিন্ন জায়গায় এরা লুকিয়ে থাকে। আর দিনের বেলা এরা লুকিয়ে থাকে, সন্ধ্যা হলে, সন্ধ্যার পরে এরা বের হয়। তো আপনি যখন সন্ধ্যা পরে ঝাড়ু দিবেন, সন্ধ্যা পরে ঝাড়ু দিলে এই পোকাগুলো তাদের বাড়িঘর হারায় ফেলে। সে ছোট পোকা, নিতান্তই ছোট, সে ছোট্ট একটি জায়গা থেকে সে বেরিয়ে এসলো, আপনি ঝাড়ু দিয়ে তার স্থান পরিবর্তন করে দিলেন, সে আর তার বাড়ি খুঁজে পাবে না। তখন সে অভিশাপ দিবে, সে তার ঘর খুঁজে পাবে না, জায়গা খুঁজে পাবে না, তার পিতামাতা হারায় ফেলবে, সন্তান হারায় ফেলবে, পরিবার হারায় ফেলবে। তখন সে আপনার বিরুদ্ধে নালিশ করবেন, অভিশাপ দিবেন, মহান রব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে সে বিচার দিবেন। আর যার কারণে আপনার ঘর থেকে আল্লাহ পাক বরকত উঠায় নেবেন, রহমত উঠায় নেবেন। সেজন্য আপনাকে ঝাড়ু দেওয়ার কাজটা অবশ্যই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। দিন কমপ্লিট হয়ে গেল, রাত আরম্ভ হয়ে গেল, আপনি আর ঝাড়ু দিবেন না। বিস্তার টিস্তার সব কিছু আগে থেকে ঝেড়ে টেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে রাতেরবেলা ঘুমানোর সময় আপনাকে আর বিছানা নিয়ে টেনশন করতে না হয়। বিছানায় ঘুমানোর পূর্বে টুকটাক হালকা পাতলা কিছু ঝাড়ু দিতে হবে, কারণ সেখানে কিছু বিষাক্ত পোকাও থাকতে পারে। অনেক সময় বিছানার ভিতরে বিষাক্ত পোকা থাকে, সে বিষাক্ত পোকাকে তাড়ানোর জন্য আপনি যখন ঘুমোতে যাবেন, তখন সেই বিছানাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।